আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি নির্বাহী অফিসার নিয়োগা ইয়াসমিন নিপা ম্যাডামকে এবং আমাদের বিশেষ অতিথি সাইদুর রহমান স্বপনকে এবং এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক কবির এবং চঞ্চল স্যার এবং সাইদুর রহমান। আর আরেকটা কথা আমি বলি, এই প্রাইমারিটা কিন্তু আমার শিক্ষিকা সেলিনা ম্যাডাম, আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত ওনারই ছাত্রী এবং হাই স্কুল এসএসসিও আমার 2003-এর বেস। তো আমি আমার স্কুলের জন্য এই বৃত্তি পরীক্ষাটা করে আমি নিজের ধন্য মনে করতেছি। আর বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার হাজব্যান্ড সাজ্জাদ হোসেন বিপ্লব। আমি কিন্তু সত্যি একজন গৃহিণী, আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম। তো আজকে প্ল্যাটফর্মে আসা বা যত কিছুই করা সকল কিছুর অবদান আমার হাজব্যান্ড। আমি আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমার লাইফে আমি এমন একজন পাইছি এবং আমার হাজব্যান্ডকে পাইছি। এইটাই আমার জীবনে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো আর যারা এখানে শিক্ষার্থী আসছেন এবং গার্ডিয়ান আসছেন, অনেকক্ষণই আপনারা অপেক্ষা করতেছেন, আপনাদেরকেও বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি ভালোভাবে আপনাদের মনোভূত হওয়ার মতো। তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। যাদের জন্য আজকের এই আয়োজন, আমার হৃদয়ের স্পন্দন রামগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিশুরা এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এমন একটি মহতী অনুষ্ঠানে আমাকে হাজির হয়ে কিছু বলার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাকে কথা বলার জন্য আমার নাম ঘোষণা করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিবি ফাতেমা জুমুর ফাউন্ডেশনের সম্মানিত ফাউন্ডার এবং এই ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি, যারা আমাদের এই রামগতি প্রত্যন্ত অঞ্চল পিছিয়ে পড়া রামগতি পিছিয়ে পড়া অভিভাবকদের গরিব মেধাবী স্টুডেন্টদেরকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, যাদের জন্য আজকের এই আয়োজন। আমি রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই ফাতেমা জুমুর ফাউন্ডেশনের সম্মানিত ফাউন্ডার এবং এটার পরিচালনা পর্ষদকে আমি রামগতি উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি একটি দাবি করব যে আমাদের একজন রামগঞ্জ উপজেলার যে সর্বোচ্চ নাম্বারধারী যে কোচি কোমল শিক্ষার্থী বলেছে, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমার অনুরোধ থাকবে, আমাদের এখানে জুবাইর তালুকদার আছে, উদীয়মান রামগতির গর্বিত সন্তান। আমরা আমাদের জুমুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং জুবাইর তালুকদার, সেই সাথে আমাদের সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়, আমাদের শিক্ষা অফিসার মহোদয়ের কাছে আমার বিদ্যুৎ অনুরোধ থাকবে, আমাদের এই রামগতির এই প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা প্রত্যাশা করি আগামী বছর তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী এই তিনবারের যেন বৃত্তির আয়োজন থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে কি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে জুমুর আমি চাই এই পরীক্ষাটি ভবিষ্যতেও চলমান থাকুক এবং পঞ্চম শ্রেণীর জন্য এমন একটি মেধাবৃত্তির আয়োজন করা হোক। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দোয়া করবেন সবাই যাতে আমি ভবিষ্যতেও আরো ভালো ফলাফল দিতে পারি এবং নিজেকে একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। শিক্ষক আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা ম্যাডাম, এখানে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আজকের এইটা অনুষ্ঠানের মূল আকর্ষণ, যে সমস্ত কোমলমতি শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি লাভ করেছেন, সেই সমস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আছেন, সাংবাদিক আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠান আসার জন্য। সর্বপ্রথম আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাতে চাই আলাদা করে, কারণ বর্তমানে যে জুন মাসটা চলছে এটা হচ্ছে বাজেটের একটা সময় এবং উনি এই উপজেলা যেহেতু সরকারের তরফ থেকে মূল বিষয়গুলো সবগুলি দপ্তর কিন্তু ওনাকে এখানে দেখাশোনা করতে এবং বাজেটের টাইমটা যে কত বড় ক্রিটিক্যাল এটা
জাতীয় রাজস্ব বোর্ডের একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে এই জিনিসটা আমরা টের পাই, এবং এই মুহূর্তে ওনাদেরকে কতটা ব্যস্ত থাকতে হয় সেই ব্যস্ততার সময় পেরিয়ে উনি এখানে আমাদেরকে সময় দিয়েছেন। আর কৃতজ্ঞতা জানাচ্ছি এখানকার আমাদের এই যিনি এই বৃত্তির মূল উদ্যোক্তা, পিছনে থেকে স্পন্সর করেছেন ঝুমুর ফাউন্ডেশন। তা আমরা সবাই জানি যে আজকের এই বৃত্তিতে এখানে যখন লেখা থাকে যে আলাদ বিবি ফাতেমা ঝুমুর ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠান, তাহলে এই বৃত্তির পিছনে কে? ঝুমুর ফাউন্ডেশন। ঝুমুর ফাউন্ডেশন মানে হচ্ছে বিবি ফাতেমা ঝুমুর, এইটুকু আমরা সবাই জানি। কিন্তু আসল জিনিস যেটা জানি না, কারণ ও যখন বক্তৃতা দেয়, ওকে যখন যদি বলবে কি করবেন, ও উঠে বলবে কিন্তু যে আমি একজন গৃহিণী, আমার আলাদা কোনো পেশা নেই। আমি কয়েকটা জায়গায় বলতে শুনেছি। তাহলে গৃহিণী যে অনুষ্ঠান করে, অনুষ্ঠানের পিছনে ঝুমুর ফাউন্ডেশন, তাহলে ওর পিছনে, ও তো গৃহিণী, তাহলে ওর পিছনে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু মানুষ থাকে। এটা আমি মনে করেছি আমার বলা দায়িত্ব। এই আমাদের ঝুমুর তো এই এলাকার মেয়ে, এই এলাকার সন্তান, আমাদের বোন। তা আমাদের যে ভগ্নিপতি, উনি হচ্ছে মূলত ঝুমুরের পিছনে। এই মানুষটা আমাকে আগেই বলেছেন যে ভাই, আমি কোনো ব্যানারে যেন আমার কোনো নাম না থাকে, স্টেজে যেন আমার কোনো চেয়ার না থাকে, আমি এগুলির ভিতরে নাই। এই আমাদের ভগ্নিপতি, এই এলাকার জামাই, এই এলাকার মেয়ের জামাই বিপ্লবটা একটু স্টেজে আসেন, একটু পরিচয়টা করে দেই। ওনার জন্য একটা জোরে হাততালি দেন, কারণ এই মানুষটার কারণে কিন্তু আজকে এখানকার বড় অনুষ্ঠান। তো আমরা একদম পিছনের মানুষটারে নিয়ে আসলাম এখানে। এই যে সবাই তো আমরা যখন নাটক দেখি, ফিল্ম দেখি, আমরা অভিনেত্রীদেরকে বলি, আসলে পরিচালকদেরকে দেখি না, মূল সোর্স প্রযোজককে দেখি না। প্রযোজক টাকা না দিলে কিন্তু কোনো ছবি হয় না। এই আজকের আমাদের এই ফাউন্ডেশনের প্রযোজকের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, এবার আমি যেই কথা শুনছিলাম, আর বেশি কথায় যাব না, আমি শুধু শুনছিলাম। আজকে আমাদের যে শিক্ষার্থী, যে বৃত্তিপ্রাপ্ত যে প্রথম হয়েছে, তার বক্তব্যের কথা শুনেছিলাম। এটাই আমাদের বদলে যাওয়া নতুন প্রজন্ম। সে তার কথার ভিতরে আমাদের এই সন্তানরা, সে এটা 4র্থ শ্রেণীর বৃত্তি, 4র্থ শ্রেণী থেকে সে 5ম শ্রেণীতে উঠেছে। 5ম শ্রেণীর একটা বাচ্চা 1 মিনিটের বক্তব্যে সে প্রথম কথাটুকু বলেছে, সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলে নেয়। এতটুকু বাচ্চার ভিতরে যে একটা কৃতজ্ঞতা বোধ আছে, সে কিন্তু আয়োজকদেরকে ধন্যবাদ দিয়েছে, এটা তার কৃতজ্ঞতা বোধের জায়গা। এতটুকু বাচ্চার ভিতরে যে আমরা কৃতজ্ঞতা বোধ সৃষ্টি করতে পেরেছি, যে গার্ডিয়ানরা পেরেছেন, এটা তাদের সফলতা। সে কৃতজ্ঞতার কথা বলেছেন। তারপরে সে তার প্রত্যাশার কথা বলেছেন, যেটা কোথায় যাওয়া উচিত। 2টা জিনিস, কৃতজ্ঞতার কথা বলেছেন, প্রত্যাশার কথা বলেছেন। তৃতীয় যে বিষয়, চাইতে সবাই জানে, আপনারা তো খেয়াল করেছেন, সে তার নিজের দায়িত্বের কথা ভুলে নেয়। সে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে চায়। সে কি করবে, সে তার নিজের অঙ্গীকারটুকু ব্যক্ত করে গিয়েছে যে আমি ভবিষ্যতে আরো ভালো করতে চাই। এটা হচ্ছে সবচেয়ে বড়, যে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, যে সমাজের জন্য চাইতে জানে, এবং যে নিজের দায়িত্বের জায়গা থেকে নিজের দায়িত্বের জায়গাটুকু স্মরণ করতে জানে। এটা হচ্ছে আজকের এই বৃত্তি ফাউন্ডেশনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় স্বীকৃতি। যখন আমরা মানসিকভাবে যখন আমাদের সন্তানদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি